আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হালিম রেসিপি নিয়ে। হালিম রেসিপিটা ছোটো বড় সকলেই খেতে অনেক পছন্দ করে। খুবই সহজভাবে আমি আপনাদের এই রেসিপিটা দেখাবো আজকের ভিডিওটিতে। এর জন্য আমি এখানে ফুটন্ত 2 কাপ গরম পানি নিয়ে নিচ্ছি। তারপর যে রাঁধুনি হালিম মিক্সড শস্য ও ডাল নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলো গরম পানিতে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি, যাতে দলা পেকে না যায়। এখন চামচ দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নিব। নেড়ে চেড়ে এটাকে আমি 15 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। তারপর হালিম রান্না করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ, কিছু চর্বি সহ। এখন আমি মাংসটা হালিমের জন্য রেডি করব। এর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে এগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। ভাজা শেষ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা এবং হাফ টিস্পুন জিরে বাটা। দিয়ে এগুলো হালকা মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপর এখানে আমি চর্বিযুক্ত খাসির মাংস টুকু দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে রাঁধুনি হালিম মিক্সড মশলা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে 5 থেকে 6 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা আপনারা বাসায় মেহমান আসলে বা ঈদে স্পেশালিভাবে তৈরি করতে পারেন। এটা খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজভাবে এই মজাদার রেসিপিটা আপনারা খুব সহজেই ঝটপট রেডি করতে পারেন। দেখেন কষানো শেষ হয়ে গেছে। এখন আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এটা এইভাবে রান্না করলে এটা রেস্টুরেন্টের চাইতে খেতে খুবই মজাদার হবে। মাংস সিদ্ধ হয়ে আসছে। এখন আমি রাঁধুনি হালিম শস্য এবং ডাল এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া শেষ হলে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব।
মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে নিচে যাতে লেগে না যায়। দেখেন এটা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা সার্ভ করছি। তারপর হালিমের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি বেরেস্তা করে নিব। দেখেন এগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিব। তারপর এখানে আমি লেবুর রস দিয়ে দিব, তারপর দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজ, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, রেড গ্রিন চিলি কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি, তারপর দিয়ে দিব আমি ধনেপাতা, আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। এই সবগুলো আইটেম দিয়ে এভাবে পরিবেশন করলে এটা রেস্টুরেন্টের চাইতেও খুবই মজাদার হবে। দেখেন এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা খুবই আমি লোভনীয়ভাবে তৈরি করেছি। এটা দেখতে যেমন ভালো হয়েছে, এটা খেতেও তার চাইতে অনেক ভালো লাগবে। আপনারা খুব সহজে বাসায় এই হালিম রেসিপিটা তৈরি করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।